আমরা দেশে না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে গজব করে বলেছিল কইয়া লইতাম রে টেহার হেতারে কইছে হেতারে তুই এখন এত টেহা লইয়া বাদ যাইতে পারতি না আমার কাছে রাখা যা। পরের দিন গেছে পরে জরিফানা হয়েছে 50,000 তারে দেয় 25,000। তো কই কি তো টেহা না 50,000 তুমি দি 25 দাও আদা মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি আমি না করতাম তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 বাহ্যিক দাও কি হবে হাতে আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে কয় কত দিছে কয় 25 কয় তো তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে তার 50,000 টাকাতে 25,000 নাই সকলে মিললে একমত হয়ে গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা আপনার রেগুল বোধ হয় না আমি রেগুলারটা কইলাম আর কি না না আও না দেশটা যে কেমনে ঠিক হয়েছে হলো কথা আরেকটা মনে পড়ছে না নাকি কইলে না কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে আল্লাহ দেখা রাখছে আমরা ঠেকা ফুটে বললাম না ঠিক কিনা ক আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হাতে রিক্সা চালা কিতা চালা রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয় 2 লাখ ধান হয় মানুষ সকলে ধান লাড়ে সারে ধান সিদ্ধ করে ফিডা খায় আমার কি খারাপ লাগে 2 লাখ খেয়াল লইতাম পারি না শৈল কুটকুড়ায় না কিচ্ছু না 2 লাখ 2 ঘন্টা খেত করবেন তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে লাগানোর বেলা লাগাই দিয়েছে তে গিয়ে রিক্সা চালাতে খেত যাবো কমলা এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে ধান গাছ তল ফইরা গেছে গা আরেকবার ডাক দিয়া তো ভাবি কয় কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না তোকে আচ্ছা আজ যাই তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া ক্ষেতের কান্দার যান না আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদা বিলে ঘাস আর ঘাস এই তামটারে দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে রে বালা এর ভিতরে বিডি কই কি রে কই ইয়া লেবারের রুজ কত শুনছ নি খাওয়াইয়া বুলার দ্বারাতে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক কিনা গিরস্তি তোমার আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইও তারপরে এটা মাতনের দরকার নাই এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান ধাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে করিম স্যার বাইক দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2 লাখ খাইতে আগে কইছি না নাস্তা খাইয়া লাইছি ল যাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে জানো বেড়া কই কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম কহ তুই কি গৃহস্থিও করছ কয় না চাচাই ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর ক্ষেত কয় হ আর এটা কিতা করছ ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস লাগিয়ে রয়েছে কয় এটা লেগে তো আপনার আনছি এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টে হয়ে গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে এটি তো টিহনের কথা না উল্দইয়া রুডা বাড়ি জায়গানের কথা আল্লাহ দেখে আমদারে রাখছে আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রইছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনছেন কেমনে রইছে কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে তারা মজা কইরা কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হইছে কথাটা আমার পছন্দ হইছে আমরারে সাইয়ারা হইনা নাই রে আমরারে সাইয়ারা হইনা নাই আমরা যেটারে বেড়াতে এই বেড়ায় খাত খাইয়ালা ঠিক কিনা খাও কপাল খারাপ নইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে বালা কইতাম কারে কারে বালা কইতাম 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুতুর বালি যেতি না রাস্তার ভিতরে এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে
আর আমরা 53টা বছর হইল স্বাধীন হইল, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুণ্য অভ্যাস, তো উঠতে আউনের সময় সাতটা বাস করে লইয়া যাচ্ছে। একবারে বড় বড় তুই দেখি তা করছো তুই, তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জায়গায় তো না লিখেতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ান লইবি। আমরা কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তানা কইছিল। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, ইসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা না, মার হাবা কনা জোরো কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে, প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিলের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাশাআল্লাহ কয় দিনের ভিতরে 6 মাসে সুইটটা মনে হয় যেন 2 বছর বয়স, কতক্ষণের ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাশাআল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াইয়া আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আব্বা কইটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতে বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া যায়, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে, আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফিরে গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। এবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। উমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে আব্বাই কয় এই ডায়নাদি পাওয়ারফুল, রৈদ আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইতেন না? এই কি আল্লাহ রে এটা, সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। কয় আমি সব জায়গাত লুক রাখাই রাখছি, কখনো বড় হয় আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বা। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে।
ছোট মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার কইরা লাইতাছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে লালন পালন করে কে? কামডার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হ্যাঁ বাড়ায় তোর আমরারে লালন পালন করে, কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করব যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফোলা, মনে হয় 1 বছর, 2 বছর ফোলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে, আর দেখেন না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না, মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানার লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুজ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না। হ্যাঁ ন, তোমরা আমারে আল্লাহ মানবা, সাজদা দিবা। কোম্পানি গুজ মারো, কলেজ মারো, এবার লেগা ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন দইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? কয় ঝামেলা বেড়ে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা, মেঘ তুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিতারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার হেকু বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাইরে ডাকবে? আজর রে গিয়া বিচারে আনছে, আজর রে জি গায়ে নমরুদ হই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মাডো আছে? কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলা, আমার ফুতে আপনার সাজদা দিত না, এটা মনে আইব কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে সি পর্যন্ত, এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফারাইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লুয়ে আইছে, অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগিয়ে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিগাই দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাটায় ভাঙছে। কই কি কথা কইতে পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝকে আসি, দেখো আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিচ্ছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গা রাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি রে? কারে ফাইবা কতক্ষণ পড়ে না, বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বা। আহা আবার চাই দিছে, নাক ডাইকা আমরা আব্বা ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা, কই জি আব্বা কইল না, তুমি আমার শেষ করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমারে আল্লাহ নিয়ে যে দমফান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এখন উত্তরে সুদ করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া।
আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে। কয় ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দিয়া কয় গীতারে তুই এনো শুয়া রইছত কে রে, আবার আব্বাই মুসকে হাসি দিয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাসত থাকে রে, কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার তো শরীরটা ভালো না, এর লেগে আমি গেছি না। তখন ফুতের শরীর ভালো না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না, কি লাগে না? আজরে ডাক দেখো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম শৈলবালার লোকে কি এর আইন, শৈলবালা তুই কি জান দিয়ে লাগবি কি তুই থাক, আমি বুঝাম আল্লাহর লোকে যাও কনের শৈলবালা না মানসি কিতা কইতে আমরা শুনতাম পারতাম না। তুই ঘুমা, নাক দেখিয়া ঘুমা ফুট, তোরে ডাক দেউন না নাই তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গুয়ান ধারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শৈলবালা না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া, ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফইরা বুঝছে 30, আসামি ফইরা বুঝছে কখনো ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফইরা বুঝছে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস, এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশে করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমারই জিগা, আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন বড় হইতা থেকে কইছিল শরীরটা ভালো না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল হেন, পুলিশে জিগায় কুদ্দুসকো, কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে হেন, জিগায় কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও দেখানো আছি। কি কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যাইতেন দুইজন উঠতে গেল, কতটা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না? মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দু চাই এলাইছি তো। তা দেখেন তেহানো গিয়া কয় কুদ্দুর আগে হাওয়া আসিল, অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না, হ্যাঁ না আমরা একজনের বাড়ি আছে, তে খবর লইছে শৈল ভালো আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈল ভালো আসিল, তাই না কি কহ, যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে কি আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়ান, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করুন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা কও, নেওয়ান লাগে না, খবর দিলে যায়, হুদ্দুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কি শুধু যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি? আমরা রাব্বাই বেড়াইতার মতো আটতে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কাটা কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকে হাসি দেখো, এত মেশে মিল্লা যখন কয় হাসে কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুঁসে রয়ে গেছে গান কীর্তেন, ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কীর্তেন শুনলে না তো মানি না। কয় মানো না কি রে? কয় মান্না লাইতাম লইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি।
এখন মাথে না নমরুদের যারা দিয়ে বুঝছে কথা কর না, আপনার যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তো আপনার জিগাই আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি আপনি ওইলে কইবেন বাঁচাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন আপনি মরবেননি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না, মরলে ভালো নাকি থাকলে ভালো, আমার মাইন কাছে ফেতা লাগতেছে কি তার কইতা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই আলাপ নাই, হেসাড়ায় কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন হিসাবে তো মরণ লাগবে। আপনার আব্বা কখন ফাইয়া লাইছি তুমি খাইছো তোরা, তুমি যে নিজের মুখে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গেলাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লান যে কয় তুই যে আল্লাহ মানুষ এবারে কি মরত না, আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ? যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞা, তো দোকানদার কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না আপনি জুরান করছেন? আরে ঘুমাচ্ছে, চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই তো কি তা করেন আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেড়ে পড়েন তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথা না, ঠিক নেই? তুই একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি, খালি কই তো কেমনে কিতা করছে এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি। কন যাইতো না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না। কত আরেকটা মনে করছে ইয়ার লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁক, কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না, খালি তাহাজ্জুদ রাইটটা কয়। কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা রাইটটা কয়, কেউ এটা একটা গামছা কিনা দিলে এটা রাইটটা কয়, নফলটির বেলা কয়, নফলটির বেলা খালি রাইটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকো কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এটি করলাম কেউ মুহে দিয়ে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে উনি আসর ফরতো আইলে একবারে আশা ফুইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কও? এর লাগিয়ে তোমরা তো নোয়া খেললে হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলতা তুমি মাহফিল কারে কয় বুঝো নাই, তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই, মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে, প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি
কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন, আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন, সবাই তোমরা যারা দাঁড়াই দিছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন, আবার গেল আবার ফিরে আইসে, আমি খেয়াল রাখছি। আমিন কর। সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি নাই, চিন্তাও ছিল না। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গায় দেখবেন পীর সাহেব মানে হইল এ বইয়া বইয়া খাওয়ান, এই মুরিদদের বাইত কয়দিন, সেই মুরিদের বাইত কয়দিন, এখানো খানা শেষ হইয়া উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো। হগিন্নি পেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায়, বালা বেড়া। ঠিক কিনা কর বা কথা না, ঠিক কিনা? এই যে আমি মুশতাক হয়ে গিয়ে আমার এই যে দেখতে আছে, আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাই রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম পারাম, সিএনজি চালাইলে 1500-2000 টাকা কামাই করতাম পারাম। আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই আর মানুষের না টেহাতে রিক্সাওয়ালায় গরিব আতুইরা ল্যাংরায় কলজাড়ায় মানে নিকট, আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে। এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমারই তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইনা, সেটা সবাই কইতেছে ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, অনি দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লা কই হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কিনি? দাদাই কয় আমি জানি কেড়ায় পারবো, তুমি পারবা দেখে তুমি। আমি তো ফিরসা বইতাম চাই না। কই কি ফিরসা বইতা চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবা, আমি তো অতিষ্ঠ। কই হে ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক?
দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? আমার কথা কেন, কয় একর? কত শতক? 1800। কত শতক ভাই? 18 শতক। 18 কি তারে কইল? আরে মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদরা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাহা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম। আন্না কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কি তাইরা? কইল ওই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলে দি বেশি বড় দেখা যায় যেমন, একটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 না। কয় হাজার? 6000। আমি আর করছো কিতা, এটা করতে কিরকম টেহা যাইব? ফুন্ডু কোটি টেহা। কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। ফুন্ডুকুটি যেমনি মনে যেমন নর্মাল আর কি। আমি কই জীবন 1 কোটি টাকা কেন দেখছো তুই তোরা কি? ওই কয় হুজুর সাহস করে নাই মেলা ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন কর আমি আর ফলাফাইন আইকালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূর ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঠুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজিটা চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এবার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতো না। আমি ওই কিতা কয় 30 কোটি লাগবো। আমি কই 2টা ফিডা দে 5টা লইয়া। আমি মসজিদ আর করামনি জীবনে। কয় হুজুর সকলবেলা আর করতেন না, এটা কইরা দেব। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মার হাবা পেতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হ্যালো তো দিন রাত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফাত করে আটটা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। কি ঘটনা কি? হুজুর ওই মসজিদ ওখানে টেহা রাখছিলাম, দিয়া লাইতাম আপনার কাছে। আমি কই দেও না। প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার আত মার হাবা কর না কেন? আমি এয়ারপোর্ট ওমানে, আমার ট্রানজিট ছিল ওমানে। এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার আত আইয়া পড়ছে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আপনার বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 ইট দিয়ে মার হাবা কর না কেন? এরপর আপনারা আরও যেহেতু কোম্পানিগঞ্জের রিডের বারটা অনেকে ইট দিছে, মার হাবা কর না কেন? জুরকন মার হাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বল, শেষ আর আন্না আর ইয়ে বল, বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি, হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কম। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে, তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়ে উঠতাম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি বইটা যে গিয়ে এই মসজিদটা কেডা করবো আল্লাহ? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য, আমি কইরা মরতাম পারি, এদুর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই, আল্লাহ তুমি বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুঠিফতি টেহা দিছে, তুমি কইলাম তারার লাগিয়া
জান্নাতে একটা ঘর বানাইও, আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গায় যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াই আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না? 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিল্লা হন দোয়া করা, ফাললে দিবেন, জুরাজুরি না, আপনি কামলা 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্করে ফারসি না আমি 2টা টাকা দিলাম। একটা লোক দয়া করে খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না লইয়া। মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি, মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, নজরুল রামচন্দ্রপুর দেওয়া হয়েছে। আবার এখানো আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে, আমিন কইতেন না? জোরে কইতেন না? আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই, আমিন কর। আর আসেননি কেউ? সবাই মিল্লা শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার এই 1,000 2,000 কইরা, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে না দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাইতে 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ ইউসুফ হাকিম সুহেল ভাই এবার করতে কি তা করছে কি হইব, আতাইতে 3,000। আই এটা একটা কাম করলা, এটা একটা অসুন্দর না? মানুষ এই কথা, আই শোনো, মানুষ যদি এই কথাটা কই আলায় যে ইয়া মসজিদ টেহা তুলতে গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা শরম না এটা? তো আমার শরম দিয়া লাভ কি? ওরে সাদ্দর ওই বস, সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ আমার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরেও, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ আমার মসজিদরাও আমার স্বপ্ন, আপনি দেন, আল্লাহ দিব। ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ। এখন আরেকজনে দিছে 1,000, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000। একজনও খালি যায় নাই। ছোট বাচ্চা তোমরা বুট খেতে টেহান সুঝে হাতে 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার। কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খাটে। আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100 200 500 10 টাকা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও ওই তারা 2 বেআই, আমি এক বেয়ের নাম কইছি, এই বেয়ে যে আছে আমি কি চাইছি? আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেআই, উনি আর গিয়া জালাল বেআই। আমার তো বেআইয়ের একটা ফেস থেকে রয়েছে। এই বেআইয়ে উনিও দিছে 8,000। আমি আবার জালাল বেআইরে জিজ্ঞেসলাম নতুনই রূপ বাড়ুইছে না? কয় বাড়ুইছে। আমি টের পাইলাম না, দি কয় পাইবেন। আজ সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন ভাইদের, উঠছেন কেন? দোয়াটা করবেন না? আহা বুঝে না রে, বুঝে না। হাতক্ষণ ধরে বইয়া থেকে দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে। সবাই মিললে আমরা দোয়া করাম এখন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ মাইক মে ভাড়া পাইব কটিয়া? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5,000। বলো মারহাবা। মাইক ম্যান কয়টা ভাড়া হইবে? 5,000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরো ধরলে দিবেন, মসজিদে না দিবেন, আমার কোনো লাভ নাই। আমি ফোজাবো না, আমি উনাহান তো 1 টাকা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি, আল্লাহ যেন কবুল করে। আর কোনো কথা আমরা সবাই
আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি শিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ বাদ মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। সবাই আপনারা আসবেন আগামী 4 তারিখ জানুয়ারি। আর নাগাইশার মাহফিল হইল 17ই জানুয়ারি শুক্রবার, 17ই জানুয়ারি শুক্রবার। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাল্লাহ। জানুয়ারির কয় তারিখ? কথা জানুয়ারির কয় তারিখ? আর আগামী 60 দরবারের মাহফিল হইল আগামী শনিবার 21 তারিখ। আমি থাকবো সেখানে, আব্বাস সাহেব যাবেন, আর অনেক বক্তারা থাকবেন। আপনারা যারা পারেন যাবেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। যারা এখনো দেন নাই 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহুম্মা আমিন। বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর ওয়ামিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما.
واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেন ধরলাম ভালোই তো বাঁচতেছিল মনিটরটা কমাও ওয়ালা আলি পট করে বাড়াই দিছিল জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র কোম্পানিগঞ্জ, তারই পার্শ্ববর্তী উত্তর 30 দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে কলো কলো বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি আমার বেয়াই হন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর প্রবাসে থেকেও আমাদের সাথে একীভূত হয়েছেন, ভাবের আদান প্রদান করেছেন, কথা বলেছেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা হাফিজ আহমদ আলী মোল্লাহ, কথা বলেছেন মনিরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ। কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার সম্মানিত আমির হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস। কথা বলেছেন সাবেক সফল ভাইস চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সুহেল। বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য জনাব হজরত মাওলানা কারি আকরামুল হক মুরাদি, আর উপস্থিত হয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।